আজ 15 নভেম্বর বাংলাদেশ জামাতে ইসলামী 7 নং ওয়ার্ড জাজিরা জামাতের পক্ষ থেকে এক সাধারণ সভা অনুষ্ঠানের আয়োজন করার জন্য সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং অন্যান্য নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইলিয়াস ভাই, সম্মানিত আমির সুরা কর্ম পরিষদ সদস্য ঢাকা, এবং বিশেষ অতিথি জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই, আমির কোটা ইউনিয়ন সুরা কর্ম পরিষদ সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা। আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি কেরানীগঞ্জ থানা আজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আমাদের আহ্বায়ক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাহেব, এবং উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ। সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য। সম্মানিত সুধী, আমি স্বল্প সময়ের ভিতরেই আমার বক্তব্য শেষ করব। তো আমি পবিত্র কোরআনের একটি আয়াতকে উপলক্ষ করে এর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ তাআলা কোরআনে আল ইমরানের 110 নং আয়াতে বলেছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানে আমাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট উম্মত হিসেবে তৈরি করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা, আরেকটি কাজ হচ্ছে অসৎ কাজের নিষেধ করা। তো আমি এই আজকের যেই আপনি কি বলে সাধারণ সভা, এই সাধারণ সভা সম্পর্কে একটু সংক্ষিপ্ত কথা বলছি। এই সাধারণ সভাটা যদি আজকে 5ই আগস্টের আগে হতো তাহলে আমরা সাধারণ সভা বলতে পারতাম না, এটা হয়ে যেত এক শ্রেণীর কাছে অসাধারণ সভা। কিন্তু আজ সেই দিবালোক বলতে যে অন্ধকারকে আমরা আলোকিত করতে পেরেছি 5ই আগস্টের পর। আর এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র জনতা, যাদের নামগুলো এখন আমরা নিমিষেই বলতে পারি, আবু সাইদ মুগ্ধ। তো অতএব তাদেরকে আমরা স্মরণ করছি। সেই সাথে বাংলাদেশ জামাতে ইসলামের এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যত শহীদ, এটাকে আমরা বলি একটা শহীদ কাফেলা। এখানে অসংখ্য শহীদ তাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলামকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা তারই একজন কর্মী হিসাবে এই আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রত্যেককে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইকে তার বিস্তারিত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুন্ডা ইউনিয়নের সম্মানিত সভাপতি রাকিবুল হাসান ভাই। রাকিব ভাইকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাযী ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্তাকুম